এই এসপি মাসরুফ তার পিতা যিনি ছিলেন মোশাররফ হোসেন বনখেকো নামে পরিচিত, তৎকালীন সময়ে 112 কোটি টাকা যিনি দুর্নীতি করে আত্মসাৎ করে বহিষ্কার হয়েছিলেন। 112 কোটি টাকা আত্মসাৎ করে বন বিভাগের দায়িত্বে ছিলেন এই ভদ্রলোক। এই ভদ্র নামক অভদ্র লোকের, এই কুলাঙ্গারের ঘরেই জন্ম হয়েছে আরেক কুলাঙ্গার এসপি মাসরুফের। নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, কোরআনের কথা সূরাতুল কলামের ভিতরে আল্লাহ বলছেন, নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে অবশ্যই তারা পিতৃ পরিচয়হীন যারো সন্তান। কোরআনের বক্তব্য যদি কেউ সন্দেহ করেন ঈমান হারা হয়ে যাবেন। আমার বক্তব্য পরিষ্কার, আল্লাহর কোরআনের বক্তব্য থেকে স্পষ্টই হয়েছে এই এসপি মাসরুফ নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ যারো সন্তান। অনতিবিলম্বেই যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, এই এসপি মাসরুফকে অতি দ্রুতই গ্রেফতার করুন। গ্রেফতার করে এই স্বাধীন বাংলায় প্রকাশ্য দিবালোকে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। একই মুসলমান, একই কালিমার দাওয়াত এদেশে যুগ যুগ ধরে দিচ্ছে। একই কালিমার প্রচারণা চালাচ্ছে, সেখানে সরকারের কোনো বাধা নিষেধ আসে না। কোরমা পোলাও বিরিয়ানি খাওয়ানো হয়, পুলিশের নিরাপত্তা দিয়ে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হয় অনেক ভাইদেরকে। ঠিক একই কালিমার দাওয়াত, একই কোরআনের আলোচনা আবার কিছু ভাইরা যখন করে, এই আলোচনা করার কারণে তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হয়েছে এদেশে। একই কোরআনের বক্তব্য দেবার কারণে অসংখ্য মুফাসসিরদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে স্বাধীন বাংলায়। অসংখ্য মুফাসসিররা আজ পর্যন্ত কারাবরণ করেছে। অসংখ্য মুহাদ্দিসেরা বাড়ি হারা হয়েছে, বউ সন্তান হারা হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ওদের দাওয়াত আর এদের দাওয়াত যদিও গ্রন্থ একটা, কিন্তু দাওয়াতের পদ্ধতিটা অবশ্যই অনেক পার্থক্য আছে। এজন্য আমি বলি, মুসলমান শুধু নাম ধারণ করলেই হবে না। আজকে আমরা হচ্ছে উত্তরাধিকার সূত্রে মুসলমান। আমার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সেই সূত্রে আমি একজন মুসলমান। আল্লাহর একটা বিধানও মানে না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এরাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, কত প্রকারের অন্যায় অপকর্ম দুর্নীতির সঙ্গে জড়িত এরাও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। ঠিক কিনা বলেন? আসলে এরা হচ্ছে নামে মুসলমান, উত্তরাধিকার সূত্রে মুসলমান। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে তার সমস্ত চাওয়া পাওয়াগুলিকে, সমস্ত ইচ্ছাগুলিকে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছে, তাকেই বলা হয় মুসলমান। শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, ওই সময়ে তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ফাঁসি রায় হয়েছিল, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পূর্বেই একজন মৌলবি এসে শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, হে আল্লাহর বান্দা, তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, অতএব ফাঁসিতে ঝুলাবার আগে তুমি একটু কালিমাটা পড়ো। শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি অবাক হলেন, জিজ্ঞাসা করলেন যে মৌলবি, তুমি কি কালিমা পড়ার জন্য এখানে নিয়োজিত? বললেন যে জি, আমার দায়িত্ব হলো
এই জেলখানার ভিতরে যাদের ফাঁসি রায় হবে, ফাঁসিতে নিয়ে যাবার আগে ওই আসামিগুলিকে তওবা ইস্তেগফার পড়ায়া, কালিমা পড়ায়া আমি এখান থেকে ছেড়ে দেই। মনোযোগ দিয়ে শুনুন, সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাই বলছেন, রে মৌলভী, আশ্চর্যের ব্যাপার, যেই কালিমার দাওয়াত দিতে গিয়া আমি ফাঁসির মঞ্চে যাচ্ছি, আর ওই কালিমার দাওয়াত দিয়া তুমি সরকারের কাছে বেতন পাও, বাড়ি ভাড়া পাও, গাড়ি পাও, তাহলে বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা এক। তুমি যেই কালিমার দাওয়াত দিয়া, যেই কালিমা পড়ায়া তুমি পয়সা পাও, বেতন পাও, যেই কালিমা পড়ার কারণে তোমাকে সরকার বাড়ি ভাড়া দেয়, সরকার গাড়ি দেয়, ওই কালিমা প্রচার করার জন্য ওই সরকার আমাকে ফাঁসি দিচ্ছে। তার মানে তোমার কালিমা আর আমার কালিমা এক। আজও এই জাতীয় মুসলমান আমাদের এ সমাজেও আছে। প্রিয় উপস্থিতি, শুধু নামে মুসলমান, কামে মুসলমান। আসুন, গত জুমায় এই বিষয়ে আমরা আলোচনা শুনেছি, আজকের জুমায়ও এই বিষয়ের উপরই আমরা আলোচনা শুনব। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার প্রতি কোনো জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, আল্লাহর নবী বলেন, সে তাকে কোনো প্রকারের লজ্জিত করবে না, লজ্জা দেবে না। নবীজি বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করবে না, সে তাকে লজ্জিত করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, আর সে তাকে কোনো প্রকারের হীন মনে করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। একজন মুসলমান নিজেকে যে দাবি করে মুসলমান হয়ে আর এক মুসলমানকে কখনোই জুলুম নির্যাতন তার উপরে চালাতে পারে না। এরপরে নবীজি বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর নবী তিনবার দেখায়া দিলেন, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া তথা আল্লাহ ভীতি হলো এখানে। অন্তরের মধ্যে, অন্তরের ভিতরে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, কোন মানুষের মনের ভিতরে যদি আল্লাহ ভীতি অর্জন হয়ে যায়, ওই মানুষটা কোনোদিন সুদ খেতে পারবে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে জাগ্রত হয়ে যায়, এই বান্দা কখনো ঘুষ খেতে পারবে না। এরপর নবীজি বলেন, আল্লাহ নবীজি বলেন, মান শাররা আইয়াহকিরা আখাহুল মুসলিম, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। আল্লাহ নবীজি বলেন, কোন ব্যক্তির মন্দ কাজ করার জন্য এতটুকুই যথেষ্ট। ও ব্যক্তি সে নিজের কোন মুসলমান ভাইকে হেয় প্রতিপন্ন করবে। আবার নবীজি বললেন, বস্তুত একজন মুসলমানের সব কিছুই আর একজন মুসলমানের জন্য হারাম। আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেন, দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল্লাহ নবী বলেন, একজন মুসলমানের জান, মাল, আবার তার ইজ্জত আর একজন মুসলমানের কাছে আমানত। অতএব এই আমানতের খেয়ানত করা, কোন মুসলমানের জান, কোন মুসলমানের মাল কিংবা কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা আর একজন মুসলমানের জন্য বিশ্ব নবীজি হারাম করে দিয়েছে। কোন মুসলমানের সম্পদ কোন মুসলমান অন্যায়ভাবে খেতে পারবে না। কোন মুসলমানের ইজ্জত কোন মুসলমান অন্যায়ভাবে নষ্ট করতে পারবে না। কোন মুসলমানের রক্ত অপর কোন মুসলমান অন্যায়ভাবে ঝরাতে পারবে না। আল্লাহর নবী বলেন, এগুলো হারাম।
অন্যায়ভাবে কোনো মুসলমানের রক্ত ঝরানো হারাম। আফসোস হলো, পরিতাপের বিষয় হলো, আজ আমাদের সমাজে ঠুলকো কোনো বিষয় নিয়েও একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে আক্রমণ করে, এমন মুসলমান বলেন তো আছে না নাই? নবীজি বলছেন হারাম। কোন মুসলমান অন্য কোন মুসলমানের ধন সম্পদ জানমাল ইজ্জত আবরুর ক্ষতি করতে পারবে না। অতএব যে ব্যক্তি মুসলমান দাবি করে, মুসলমান দাবি করার পর কোন মুসলমানের এই অধিকার থাকতে পারে না কোন মেয়ের কোন মায়ের ইজ্জত নষ্ট করবে যারা, এরা মুসলমান হতে পারবে না। আমাদের বাংলাদেশে বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জত নিয়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির চিত্র হলো এগুলো। ও জায়গায় পড়াশোনা করা ছাত্ররা অন্যের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করে ফেলেছে। বাবার সামনে তার সুন্দরী মেয়েটাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে চুলগুলো নেড়ে করে দিয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের এগুলো হলো চিত্র। এই ছাত্রদেরকে দিয়া, এই জাতীয় ছাত্র সমাজকে দিয়া জাতির কোনোদিন সুদিন বয়ে আসতে পারে না। আল্লাহ নবী বলেন হারাম। কোন মুসলমানের ইজ্জত আবরুর নষ্ট করতে পারবে না, এটা হারাম। তাহলে যদি কেউ এমন কাজ করে তাহলে বুঝে নিতে হবে যে ব্যক্তির দ্বারা এ জাতীয় কৃতকর্ম সংগঠিত হয় ও ব্যক্তি আর যাই হোক অন্তত পক্ষে মুসলমান হতে পারে না। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই। মুমিনদের সম্পর্ক হলো মুসলমানদের সম্পর্ক হলো তারা একজন আর একজনের ভাই। ভাই হয়ে কখনো অন্য কোনো ভাইয়ের ক্ষতি সাধন করা কোনো মুসলমানের প্রত্যাশা হতে পারে না। এরপর নবীজি বলেন যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, একজন মুসলমান আর একজন মুসলমানের ক্ষতি অকল্যাণ কখনোই কামনা করতে পারে না। বিশ্ব নবীজি বলেন যে ব্যক্তি মুসলমান দাবি করে সদা সর্বদা অন্য মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে। ইসলাম না বোঝার কারণে, ইসলাম না মানার কারণে আমাদের দ্বারা অসংখ্য কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম সংঘটিত হয়। নবীজি বলছেন যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে, অপর কোনো মুসলমান ভাইয়ের মঙ্গল কামনা করে, বিশ্ব নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দার জন্য আল্লাহ নিজেই মঙ্গল কামনা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলেন একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের হক হলো 6টা। কয়টা? জোরে বলেন কয়টা? হযরত আবী হুরায়রা বর্ণনা করেন বিশ্ব নবীজি বলছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। নবীজি বলেন এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক হলো 6টা। কয়টা? 1 নাম্বার নবীজি বললেন ইযা লাকিয়াতুহু ফাসাল্লিম আলাইহি। নবীজি বলেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো 6টা। 1 নাম্বার হলো যখন সে তার সঙ্গে দেখা পায়, ফাসাল্লিম আলাইহি, দেখা হবার পরে একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেবে। কি দিবে বলেন তো? আমাদের মধ্যে কিন্তু সালামের প্রচলন নাই বললে চলে, খুবই কম।
আমাদের মধ্যে এখন প্রচলন হচ্ছে হাই হাই বলে, হ্যালো বলে, আছে না? আল্লাহর নবী বলেন একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের দায়িত্ব হলো, হক হলো, কর্তব্য হলো 6টা। 1 নম্বরটা হলো ইদা লাকিয়াতুহু, যখন তার সাক্ষাৎ পাবে, ফাসাল্লিম আলাইহি, সাক্ষাৎ পাবার সময় একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেবে। কি দিবে বলেন তো? সালাম দিতে হবে, সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেক মুসলমানেরা সালামও দিতে পারে না এখনো, আছে না? অনেকে আসসালাইকুম সাইকুম, কত যে প্রকারের সালাম এ দেশে আবিষ্কার হয়েছে, কত সালাম শর্ট করেছে। আসসালামু আলাইকুম এভাবে সালাম দিতে হবে। আবার জবাব হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম। অনেকেই বলেন ওয়ালাইকুম আসসালাম, সঠিক উচ্চারণ হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম। অনেকেই সালাম দিতেও পারে না, নিতেও পারে না, অথচ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। ওয়ালা তুমিনু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাহাব্বু, তোমরা একে অপরকে ভালোবাসবে না। আওয়ালা আদুল্লুকুম, আল্লাহ নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের সংবাদ দেব না, এমন একটা কাজের কথা কি বলে দেব না, ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আলাইহি, যখন তোমরা আমারও কাজটা করবে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আফশুস সালামা বাইনাকুম, নবীজি বললেন তোমরা যদি পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়াতে চাও, পরস্পরের মধ্যে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলন করো। কিসের প্রচলন বলেন তো? কিসের? সালাম। সালাম দেন আপনারা। আজকের থেকে অন্তত পক্ষে যে কোনো মুসলমানের দেখা হলেই কথা বলার আগেই সালাম দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, নবীজি বলছেন কথার আগেই সালাম, সর্বপ্রথম উচ্চারণ হবে সালাম। জান্নাতে গিয়ে জান্নাতীরাও শুনবে সালাম, জান্নাতীদেরকে আল্লাহ নিজেই সালাম দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কথার আগে আসসালামু আলাইকুম ভাই, ভাই আসসালামু আলাইকুম না, আগে ভাই নয়, ভাই পরে, ভাই চাচা দাদা স্যার যাই বলেন এটা পরে বলবেন, আগে সালাম দেবেন। তাহলে সুন্নাত আদায় হবে, সালামও প্রচলন হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আমাদের মধ্যে অনেকে স্যার আসসালামু আলাইকুম, স্যারটা আগে বলে, স্যারটা পরে, আসসালামু আলাইকুম এরপর যার সঙ্গে যেটা সম্পর্ক সেটা বলতে পারেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একজন সাহাবী প্রবেশ করলেন, প্রবেশ করার সময় সালাম দিলেন আসসালামু আলাইকুম। আল্লাহর নবী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম, ইজলিস, তুমি বসো। আল্লাহর নবী বললেন এ ব্যক্তি যে সালাম দিল এ ব্যক্তির আমল নামায় আল্লাহর ফেরেশতারা 10টা নেকি লিখছে। কয়টা? আর একজন ব্যক্তি কিছুক্ষণ পর প্রবেশ করলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইজলিস। নবীজি বললেন বসো। সাহাবীদেরকে নবীজি বললেন এই যে ব্যক্তি সালাম দিল এর আমল নামায় আল্লাহর ফেরেশতারা 20টা নেকি লিখলো। আর একজন আসলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, বললেন বসো। সাহাবীদেরকে বললেন এই যে আল্লাহর বান্দা সালাম দিল এ বান্দার আমল নামায় আল্লাহর ফেরেশতারা 30টা নেকি লিখলো।
আর একজন ব্যক্তি আসলেন, এবার ব্যক্তি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, বললেন ইজলিস, বসো। নবীজি বললেন, এই যে আল্লাহর বান্দা সালাম দিল, এই বান্দার আমল নামায় আল্লাহর ফেরেশতারা 40টা নেকি লিখে দিল। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু শব্দ যদি 4টা হয়, প্রতি শব্দে 10 10 করে 4 10 40টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাম দিবেন, পুরা বাক্য উচ্চারণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এবার জবাব দিবেন কিভাবে? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত। কয় হাত? জোরে কোন, কয় হাত? 60 হাত লম্বা। আল্লাহ সৃষ্টি করলেন আদমকে। সৃষ্টি করেই আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও, ও যে একদল ফেরেশতা দেখা যায়, ওখানে গিয়া সালাম দাও। এই হাদিসগুলি মাদ্রাসার দাখিল শ্রেণীতে 10ম, 9ম, 10ম শ্রেণীতে বাবুস সালাম অধ্যায়ে প্রথম অধ্যায়ে এই হাদিসগুলো পড়ানো হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও, ওই যে ফেরেশতারা, ওদেরকে গিয়া সালাম দাও। আর মনোযোগ দিয়ে শোনো তারা কি জবাব দেয়। তারা যে জবাবটা দেবে, এই জবাবটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের জবাব। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এতটুকুন বলছেন। এবার ফেরেশতারা জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। কি বুঝলেন? আদম আলাইহিস সালাম বাক্য বলছে একটা, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিয়েছে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। কয়টা বলছে? 2টা। তার মানে হলো, যিনি সালাম দেবেন, যেভাবে দেবেন তার চেয়ে উত্তম ভাবে জবাব দেবেন যিনি জবাব দেবেন। কথা বুঝলেন? আমাদের মধ্যে অসংখ্য মানুষ পাবেন, আপনি সালাম দিচ্ছেন, ও কিছুই মনে করে না, আছে না? সালাম নিল কি নিল না, অনেকে খালি মাথা টপকায়, মাথা নড়ায় চলে যায়, আছে না? মানে ভাব দেখায়। আবার কিছু লোক আছে যে নিজে অন্যকে সালাম দেয় না, ওই হচ্ছে সালামের ভিখারি, কাঙ্গাল। ওই নিজে সালাম পাবার জন্য রাস্তায়, মোড়ে, দোকান পাটে বসে থাকে, দাঁড়ায় থাকে। আছে এইরকম লোক? আপনাদের এদিকে হয়তো বা নাই। কিছু লোকের প্রত্যাশা এটা, সালাম না দিয়ে যখন ছেলেরা যায়, ডাক দেয়, এই ছেলে, বেয়াদব ছেলে, দেখো না মুরব্বী মানুষ বসে আছি, সালাম দিতে পারো না, বাবা মা সালাম শিখায় নাই, একে ঝাড়ি মারি দিয়ে দিল। এরকম লোক আছে, বেয়াক্কেল মার্কা লোক। ওটা বেয়াক্কেল। উচিত হলো তো তার সালাম দেওয়া আগে। আপনি একটা ছোট্ট বাচ্চাকে যদি 2 দিন সালাম দেন আগে, ওই বাচ্চাটা লজ্জা পেয়ে এরপর দেখবেন যে আগে আপনাকে সালাম দেবে। আপনার এই বক্তব্য মানার দরকার নাই। সালাম না দেবার কারণে ও যদি বেয়াদব হয়, তাহলে আপনি হচ্ছেন বড় বেয়াদব। হাজী সাহেব হজ করে এসেছেন, কাউকে সালাম দেন না, উনি সালামের আশায় থাকেন যে আমি হাজী মানুষ, আমাকে যদি সালাম না দেয় আমি কেন সালাম দেই। এমন যারা করবে, ওই ব্যক্তিগুলিকে অহংকারী ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়। নবীজি বলছেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, সালাম প্রদানকারী ব্যক্তিগুলি অহংকার থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম যারা দেবে প্রথমে, আল্লাহ পাক সালাম প্রদানকারীদেরকে ভালোবাসবেন। তাহলে সালাম দেবেন। আপনার সন্তানকে, ছোট্ট সন্তানটাকে সালাম শেখান। শিখাইছেন তো টাটা,
টাটা বাই বাই, নাই নাই, খাই খাই, যাই যাই, এগুলা শিখায় নাই, এখন শিখায় বাচ্চাদেরকে এগুলা। খবরদার, এই টাটা বাই বাই গুড বাই খ্রিস্টানদের রীতিনীতি। নবীজি বলছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার সঙ্গে মিল রাখবে, সাদৃশ্য রাখবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। ছেলেরা চুলের কাট দেয় মেসির মতো, নেইমারের মতো। এই যে কোপা আমেরিকা খেলা চলছে ফুটবল, এই ফুটবল খেলা ভোর 6টায় শুরু হবে। এই মুসলমানের সন্তানেরাই, এই মুসলমানের সন্তানরাই 5:30টায় উঠে টিভির লাইন ক্লিয়ার করে বসিয়েছে, খেলা 6টায়। আর ফজরের নামাজের কোনো খবর নাই, আছে না নাই? গোল করে ওরা, গোল দেয় ওরা, জিতে ওরা, মাইল লাগে বাঙালি বাঙালি। কি বলেন? ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা একজন আর একজনকে গালিগালাজ করে, মার দেয়, বাড়িঘর ভেঙে দিছে, এমন রেকর্ড এই বাংলাদেশে আছে। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই সমস্ত খ্রিস্টানদেরকে সাপোর্ট করে আপনি আপনার আদর্শটিকে সেদিকে নিয়ে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাবেন। বিশ্বকাপ খেলা শুরু হলে এক একজন কত বড় পতাকা, কে কত বড় পতাকা তৈরি করতে পারে, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়, আছে না নাই? এগুলো ছেড়ে দেন, আপনাদের সন্তানগুলিকে ওগুলি বোঝান, আপনার সন্তানটিকে থেকে বাঁচান। চলছে জুয়া খেলা, এই বিশ্বকাপ ক্রিকেট গেল, প্রত্যেক বলে বলে জুয়া, প্রত্যেকটা ওভারে ওভারে জুয়া হয়েছে। সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন, অভিভাবক হিসাবে কোনো খোঁজ খবর রাখেন নাই, ধরা খাবেন আল্লাহর আদালতে। আর এখন তো জুয়া আর একখানে বসা লাগে না 10 জন 20 জন, এখন ঘরে ঘরে জুয়া, মোবাইল বাজি ধরে বাড়ির ঘুমাইছে। কি বলেন? এই মোবাইলগুলিতে এখন যে খেলা দেখবেন, আপনি খেলা দেখতেছেন, ওই খেলা দেখার সময়ও দেখবেন মেয়েদের কণ্ঠে বারবার বলতেছে, যারা বাজি ধরতে চান এই হোয়াটসঅ্যাপে বা এই লিঙ্কে প্রবেশ করেন, এই নাম্বারে ফোন দেন, যত টাকা 2 মিনিটের মধ্যে দেওয়া হয়, বলতেছে না? আবার একটা মেয়ের কণ্ঠে প্রায় বলতেছে, প্রায় সময় বলছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যে কোনো লাইভ খেলায় কিছু খারাপ ছবি দেখার জন্য প্রবাসীদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আবার ওইখানে বলতেছে 18 বছরের নিচে যারা, তারা এই লিঙ্কে প্রবেশ করবেন না। তাহলে এগুলো দিয়ে এ জাতিকে ধ্বংস করতেছে এক শ্রেণীর লোকেরা, যারা মোবাইল নাম্বার দিয়েছে, যারা কথা বলছে, ঠিকানা দিচ্ছে। প্রশাসন এক্ষেত্রে হাতে চুড়ি পড়ে নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন দেখছে কোনটা, ফজরের নামাজে কোন যুবকটা গেছে, ওইটাকে কিভাবে আটকাইতে পারে, প্রশাসনের দৃষ্টি ওই দিকে। জাতি ধ্বংস করে ফেলতেছে, এখানে প্রশাসন নীরব, প্রশাসনের কোনো ভূমিকা পাওয়া যাচ্ছে না। এই অবস্থা যদি আর 10টা বছর চলে, এই দেশে আর কোনো মেধাবী ছাত্র সমাজের জন্ম আর হবে না। এই মোবাইলে ধ্বংস করে দিচ্ছে। অতএব উদাত্ত আহ্বান জানাবো আজকের এই জুমার আলোচনা থেকে আপনাদের প্রতি, আপনার সন্তানটির প্রতি নজরদারিটা বাড়ান। মোবাইল কিনে দিয়েছেন, মোবাইলটা নিয়ে নেন। মোবাইল যারা কিনে দেননি, খবরদার ভুলক্রমেই সন্তানের হাতে মোবাইল কিনে দেবেন না, ধ্বংস করে দিচ্ছে জাতিকে। যে কথা বলছিলাম, সন্তানকে শিখাবেন সালাম। কোথাও যাচ্ছেন, বের হয়ে যাচ্ছেন, বা কেউ যাচ্ছে, আপনার সন্তানকে বলেন সালাম দাও মা, সালাম দাও বাবা। আসতেছে, শিখাই দেবেন সালাম দাও। ছোট্টবেলা থেকেই যদি আপনি তাকে ইসলামিক শরীয়তের বিধিবিধান অনুসারে বড় করতে পারেন, লালন পালন করতে পারেন, এই সন্তানটা ভবিষ্যতে গিয়া ইসলাম বিদ্বেষী হতে পারবে না, হবে না।
তাহলে মুসলমান এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হলো কয়টা? 6টা। 1 নাম্বার হলো যখন সাক্ষাৎ হবে, সাক্ষাতের সময় সে তাকে কি দিবে? জোরে বলেন, কি দিবে? সালাম দেবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়াইজা দাআকা ফাআজিবহু। 2 নাম্বার, যখন সে তাকে দাওয়াত দেবে, আহ্বান করবে, ডাকবে, তার ডাকের সাড়া দেবে। তবে যদি ডাকাটা ইসলাম পরিপন্থী কাজ হয়, জুয়া খেলতে ডাকছে, মাদকের আসরে যাওয়ার জন্য ডেকেছে, তাহলে এই ডাকে আবার সাড়া দেওয়া যাবে না। শরীয়ত পরিপন্থী যদি কোনো কাজে কেউ আমন্ত্রণ জানায়, তাহলে ওই আমন্ত্রণে সাড়া দেওয়া যাবে। 3 নাম্বার, যদি কেউ আপনার কাছে কোনো পরামর্শ চায়, তাহলে আপনি তাকে সুপরামর্শ দেবেন। কি দিবেন? শয়তানি বুদ্ধি দেওয়া। আমাদের সমাজে মানুষ শয়তানি বুদ্ধি দেয়, মানে এমন শয়তানি বুদ্ধি দেয় যে যাতে আর লাইফটা লেস হয়ে যায়। আছে নাই এমন শয়তান? নাই, আছে। তাহলে নবীজি বলছেন যদি কেউ জানতে চায়, যদি কেউ উপদেশ চায়, যদি কেউ পরামর্শ চায়, তাহলে আপনি তাকে সুন্দর কল্যাণমূলক পরামর্শ দেবেন একজন মুসলমান হিসেবে। আরেকজন মুসলমানের উপরে এটা হচ্ছে আপনার হক বা দায়িত্ব, অধিকার। এরপর নবীজি বলছেন ওয়াইজা আতাসা, আর যখন কেউ হাসি দেবে, হাসি দেবার পরে ফাহামিদাল্লাহ, ওই হাসিদাতা ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরেই যখন রুহুটাকে ভিতরে দিয়েছেন, রুহুটা পাওয়ার পরেই আদম আলাইহিস সালাম একটু নড়েই হাসি দিয়েছিল, আর হাসি দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ বলেছিল। কোন মানুষ যদি হাসি দেয়, তাহলে নিয়ম হলো হাসি দেবার পরে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তবে সর্দির কারণে যদি বেশিরভাগ দেয়, অথবা পরপর এখনো সর্দি লাগে নাই, 2-3 বার আসে, নবীজি বলছেন তাহলে প্রথমবার দেবে, পরের বার না দিলেও চলবে। এটা হচ্ছে তার সর্দি লাগবে এইটার পূর্বাভাস। তাহলে হাসি দিলে বলবেন আলহামদুলিল্লাহ। এই হাসির আলহামদুলিল্লাহ যারা শুনবে, শ্রবণকারী সকল ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যাবে ইয়ারহামুকাল্লাহ বলা। কি বলা? এগুলো মুসলমান জানে না। আর হাসিটা কি জানেন? একবার যদি হাসি আসে, এক কথায় বলি দিই, এক কথায় বলি, পুরো শরীরে যত ইঞ্জিন আছে, যত পার্টস আছে, সমস্ত পার্টসগুলি একেবারে ওয়ার্লিং হয়ে যায়। মানে একেবারে আপনি গাড়ি পরিষ্কার করে নেন না, গাড়ি খুলে, পুরা গাড়ি খুলে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে সার্ভিস করে নেন। একবার হাসি যখন বান্দা দেয়, পুরা শরীরটার প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আপনার অটোমেটিক সার্ভিস হয়ে যায়। তাহলে এই জন্য বলতে হবে কি আলহামদু। এটা যারা শুনবে তারা বলবে ইয়ারহামু। এই যদি বলে ইয়ারহামুকাল্লাহ যারা বলবে, এখন হাসিদাতা ব্যক্তি বলবে ইয়াহদিউকুল্লাহ। কবেন যে হুজুর এত লাখ ইয়ার মনে থাকে? কি বলেন? মুসলমান দাবি করি, কিন্তু আমাদের কোনো সংস্কৃতি, আমাদের কোনো রীতিনীতি আমরা আমলে নেই না। এরপর আসেন নবীজি বলছেন ওয়াইজা মারিদা, 5 নাম্বার, যখন কোনো মুসলমান অসুস্থ হবে, ফাউদুহু, অসুস্থ হলে পরে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে যাবে। আমাদের এলাকায় অনেক সময় মানুষ অসুস্থ হয়। নবীজি বলছেন যদি কেউ অসুস্থ হয়ে যায়, এই খবরের সংবাদ তুমি যখন জানবে, তখন তার কাছে ছুটে যাবে তার খোঁজ খবর নেবার জন্য, তার পারিপার্শ্বিক অবস্থা কেমন এটার জন্য ছুটে যাবে। যতটুকুন পারবে অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য, চিকিৎসার জন্য বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, অন্তত একটা ভালো ডাক্তারের খবর দিয়ে হলেও তার উপকার করার চেষ্টা করতে। সর্বশেষ নবীজি বলছেন 6 নাম্বার হক
6 নম্বর অধিকার নবীজি বলছেন ইজা মাতা ফাত্তাবিউহু। নবীজি বলছেন যখন কোনো মুসলমান ইন্তেকাল করবে, মরে যাবে, তখন ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হবে। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের এই হলো 6টা হক, 6টা অধিকার। এই 6টা হক বা 6টা অধিকার মুসলমান যারা দাবি করবেন নিজেদেরকে, তাদের উচিত হলো এই 6টি আমল নিজেদের জীবনে বাস্তবায়ন করা। কথাগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, প্রয়োজনে আবার শুনে নেবেন, এগুলো আমল করবেন। এবার আসেন এই ভ্রাতৃত্ব, পরস্পরের ভ্রাতৃত্ব, এই ভালোবাসা বাড়ার আর কিছু উপায়, আর কিছু কৌশল। 1 নম্বর হচ্ছে, আপনি যদি কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ, আপনার পরিবারে আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া, হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় নাই এমন কোন লোক এই জায়গায় নাই, কোনো লোক নাই, হুজুর বলেন, খেজুর বলেন, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, যেই হোক, এমন কোন লোক নাই যে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় না, স্ত্রীর সঙ্গে বনে না, বাড়িতে গেলেই অশান্তি শুরু হয়। আছে তো? আছে না? আছে না? সালাম দেন, বাড়িতে ঢুকেই সালাম দেবেন, যাবার সময় সালাম দিয়ে যাবেন। এই আমলটা জারি করেন, এই আমলটা শুরু করেন, দেখবেন আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়ে যাবে। সালাম মানে শান্তি। আপনার স্ত্রীকেও বলেন, আপনার স্ত্রী যেন আপনাকে সালাম দেয়। কিন্তু আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে আমরা কেউ কাউকে সালাম দেই না, স্বামীরা তো দেয়ই না, কেননা তো মনে করে আমি তো স্বামী, মুই কি হনুরে, কি বলেন, স্ত্রীকে সালামই দেয় না। অথচ নবীজি বিশ্ব নবী স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। আর আপনি স্বামী হয়েছেন, কথায় কথায় স্ত্রীকে মারেন, এমনও লোক আছে, স্ত্রীকে মারে এমন লোকও এখানে বসে আছেন। খবরদার, স্ত্রীকে যারা মারে, আল্লাহর নবী তাদের প্রতি অভিশাপ দিয়েছে। স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীর সঙ্গে সদাচরণ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তবে নারীদেরও কিছু দোষ আছে, এই দোষ এখানে আলোচনা করি লাভ হবে না, অতএব এগুলো এখানে বলার দরকারও নাই। এরপর আসেন দ্বিতীয় যে পদ্ধতি, সেটা হচ্ছে আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চান, ভালোবাসা যদি কারোর সঙ্গে বাড়াতে চান, বৃদ্ধি করতে চান, তাহলে আপনি তার সঙ্গে মুসাফা করবেন। মুসাফা, হাত সালাম দিয়েই হাতটা বাড়িয়ে দেবেন। মুসাফা যদি কোনো ব্যক্তি করে, নবীজি বলছেন হাতটা মিলালো, এই 2 হাত আলাদা হবার আগেই আল্লাহ তাআলা 2 মুসলমানের এই তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আর তাদের পরস্পরের মধ্যে একজনের প্রতি আরেকজনের মহব্বত আল্লাহ তাআলা বাড়ায়া দেবেন। অতএব কারো সঙ্গে যদি আপনি মহব্বত বাড়াতে চান, সালাম দেবেন, হাত মেলাবেন, মুসাফা করবেন। এরপর হচ্ছে যদি কারোর সঙ্গে ভালোবাসা বাড়াতে চান, তাহলে হাদিয়া দেবেন। কি দেবেন? হাদিয়া। নবীজি বলছেন, হাদিস শরীফে এসেছে, তাহাদু তাহাব্বু। নবীজি বলছেন যদি ভালোবাসা বাড়াতে চাও, হাদিয়া দাও, হাদিয়া দিলেই তোমাদের ভালোবাসা বেড়ে যাবে। আমরা হাদিয়া মানে খালি হুজুরকে দেই, বিদেকি দাওয়াত খেয়া বিদেকি দেয়, এইটার নাম, এইটা হাদিয়া, এইটাকে বলছে বিদেকি। শুধু হুজুরকেই নয়, পরস্পরকে হাদিয়া দেন। আপনি দেখবেন একজনকে একটা আতর কিনে দেন, একটা টুপি কিনে দেন, দেখবেন আগের যে সম্পর্ক ছিল তার চেয়ে সম্পর্কের অবশ্যই উন্নতি হয়েছে। দিয়া দেখেন না, একটা আমল করে দেখেন, যা কিছু টাকা যাবে, ব্যয় করতে হবে, ব্যয় না করলে ভালোবাসা বাড়বে না। আর আপনি যখন ব্যয় করবেন এই নিয়তে, তখন আপনার আয়ের পথ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। প্রিয় উপস্থিতি, এ বিষয়ে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, একজন আরেকজনের দেখা হলে সালাম দেবার পরে কুশল বিনিময় করবেন। এই কুশল বিনিময়টা হবে হাসি মুখে। কি মুখে? হাসি মুখে কথা বলা সাদাকা। সুবহানাল্লাহ বলেন। ইসলামে হাসলেও নাকি, কাঁদলেও নাকি। কিছু লোক হাসা হারাম করে দিছে, ওই হাসে না, সবসময় মুখ ভারী করি বেড়ায়। আছে, হেসে কথা বলেন,
হাসি মুখে কথা বলেন। হাসি মুখে যদি কথা বলেন তাহলে সাদাকা হয়ে যাবে, কথা বলাটাও সাদাকা, দান সাদাকা, এর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এ বিষয়ে আর আলোচনা বাড়াতে চাচ্ছি না। সর্বশেষ আপনাদিগকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আগামী মঙ্গলবার দিবাগত রাত 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা বলি, আশুরার রোজা নবীজি বলছেন, আমি আশা করি যে ব্যক্তি আশুরা রোজা দেবে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এ বিষয়ে যদি এখানে আলোচনা সবার ব্যবস্থা করা হয় তাহলে ওই দিনেই আলোচনা করা হবে। আর যারা রোজা রাখতে চান, মঙ্গলবার রাতে ভাত খেয়ে বুধবার দিনের বেলা রোজা রাখবেন, এটা হচ্ছে আশুরা রোজা। ইহুদি খ্রিস্টানরাও এই দিনে রোজা রাখতেন, এখনো রাখেন। তো নবীজি বলছেন, যদি সক্ষম হও, যদি পারো, তাদের থেকে আলাদা করো। আলাদা করতে গিয়ে হয় আগের দিনে একটা দেন অথবা পরের দিনে একটা দেন। বুধবারেরটা মেইন, চাইলে 3টাও দিতে পারেন অথবা 2টাও দিতে পারেন, একটাও দেওয়া যাবে, তবে 2টা দেওয়া 3টা দেওয়া উত্তম। যদি পারেন আমলটি করবেন। সর্বশেষ আপনাদিগকে অত্যন্ত দুঃখ বেদনা ভরাক্রান্ত হৃদয় নিয়ে যে বার্তাটি আপনাদিগকে দিতে চাচ্ছি, গত 3 দিন আগে এই স্বাধীন বাংলায় আমি আমার আলোচনার সূচনা লগ্নেই বলেছিলাম, 90% জন মুসলমানের দেশে, যেই দেশের রাষ্ট্রপ্রধান, যে দেশের রাষ্ট্রপতি, যে দেশের ইউনো, ম্যাজিস্ট্রেট, ওসি, ডিসি, এসপি, সবাই, যে দেশের সকল আমলা কামলারা মুসলমানের টাকায় বেতন পায়, এই স্বাধীন দেশের, এই দেশের বরগুনা জেলার এসপি মাসরুফ আমার নবীকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করেছেন। নবী সম্পর্কে অত্যন্ত ঘৃণিত কথা তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। উদাত্ত আহ্বান জানাতে চাই, এই এসপি মাসরুফ, তার পিতা যিনি ছিলেন মোশাররফ হোসেন, বনখেকো নামে পরিচিত, তৎকালীন সময়ে 112 কোটি টাকা যিনি দুর্নীতি করে আত্মসাৎ করে বহিষ্কার হয়েছিলেন। 112 কোটি টাকা আত্মসাৎ করে বন বিভাগের দায়িত্বে ছিলেন এই ভদ্রলোক। এই ভদ্র নামক অভদ্র লোকের, এই কুলাঙ্গারের ঘরেই জন্ম হয়েছে আরেক কুলাঙ্গার এসপি মাসরুফের। নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, কোরআনের কথা সূরাতুল কলামের ভিতরে আল্লাহ বলছেন, নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে অবশ্যই তারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। কোরআনের বক্তব্য যদি কেউ সন্দেহ করেন, ঈমান হারা হয়ে যাবেন। আমার বক্তব্য পরিষ্কার, আল্লাহর কোরআনের বক্তব্য থেকে স্পষ্টই হয়েছে, এই এসপি মাসরুফ নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। অনতি বিলম্বেই, যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, এই এসপি মাসরুফকে অতি দ্রুতই গ্রেফতার করুন। গ্রেফতার করে এই স্বাধীন বাংলায় প্রকাশ্য দিবালোকে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। দল মত নির্বিশেষে সকল মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান। আমার এই আহ্বানের সঙ্গে সকলকেই ঐক্যমত হয়ে আবারও বলতে হবে, এই স্বাধীন বাংলায় কোন মানুষ নবীকে নিয়ে অবমাননাকর কথা বলবে আর আমি মুসলমান দাবি করে চুপ থাকবো, এমনটা আমরা কেউ কামনা করি না। জোরে বলেন ঠিক কিনা? অতএব অনতি বিলম্বে, অতি দ্রুত গতিতেই তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে হবে। শুধু অব্যাহতি দিলেই হবে না, তাকে উচ্চতর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতেই হবে। দলমত নির্বিশেষে এই উদাত্ত আহ্বান সবার কাছে। নবীর অপমানে যদি আপনার হৃদয়ে রক্তক্ষরণ না হয়, কবি কাজী নজরুল ইসলাম বলছে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,
মুসলিম নও, মুনাফিক তুমি, রাসূলের দুশমন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, দাড়ি রেখেছেন, টুপি রেখেছেন, নবীর অপমানে কোনো কথা বলছেন না, নিশ্চুপ ভূমিকা পালন করছেন, নীরব ভূমিকা পালন করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিশ্ব নবী আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। আগামীতে যদি ডাক আসে, আগামীতে যদি বিক্ষোভ মিছিলের জন্য ডাক আসে, যারা মুসলমান দাবি করেন, কামারহাটের এই মসজিদ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ওই ডাকে সাড়া দিতে গিয়ে সকল কার্যক্রমকে বাদ দিয়ে অবশ্যই ওই ডাকে, ওই মিছিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে সত্যিকার অর্থেই নবীর উম্মত হিসাবে কবুল করুক, এবং এই রকমের কুলাঙ্গার যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, যারা এই পৃথিবীতে বেঁচে থাকার কোন প্রকারের অধিকার তাদের থাকতে পারে না, পারে না, পারে না। এটি আমাদের জন্য আফসোস এবং পরিতাপের বিষয়। নবীকে নিয়ে বাজে মন্তব্য করার পরেও মুসলমান দাবি করা মানুষগুলির মধ্যে কোনো প্রকারের প্রতিবাদ মুখর, কোনো প্রকারের প্রতিবাদের কোনো স্লোগান পাওয়া যাচ্ছে না। অনেকেই দলীয় চিন্তা করে, অনেকেই দলের কথা চিন্তা করে, অনেকেই সামাজিক কথা বিবেচনা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে চুপ থাকতেছেন। মনে রাখবেন, ইহকালে যদি নবীর পক্ষে কথা বলতে না পারেন, ইহকালে যদি নবীর অপমানে নীরব থাকেন, কিয়ামতের ময়দানে আপনি যখন লাঞ্ছিত হবেন, আপনি যখন জাহান্নামে যাবেন, আল্লাহর নবী আপনার ব্যাপারেও নীরব থাকবেন, কোনো প্রকারের সুপারিশ আপনার জন্য করবে না। আসুন, যারা মুসলমান দাবি করি, আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার বাবাও যদি কথা বলে, আমার রক্ত সম্পর্কীয় যেই কথা বলবে, আমার দলীয় প্রধান যদিও ইসলামের বিরুদ্ধে বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া একজন মুসলমান হিসেবে ঈমানের দায়িত্ব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে আজকের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।